নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকে রান্না করব মাংস। তো আজকে ভিডিওটা শুরু করলাম বিকেলবেলায়, যেহেতু দিনের বেলা আমি ভিডিও করতে পারিনি। তো অনেক দিন ধরে মাংস খেতে মন চাচ্ছিল, যে কোনো কারণে মাংসটা খাওয়া হয়নি। তো 2-3 দিন ধরে খুব মনে হচ্ছিল যে একেবারে ঝাল ঝাল, খুব মানে অতিরিক্ত ঝাল দিয়ে একটু মাংস রান্না করে খাই। তো আজকে বাজার থেকে মুরগি নিয়ে আসছে দুপুরবেলা। তো মুরগি তো নিয়ে আসছে, এখন সেই মুরগি রাতে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া থাকবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, সাথে থাকবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবে। তো বন্ধুরা এখন কাটাকাটি শুরু করে দেবে। তো মাংসের জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নিচ্ছি। আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডাই আছে, বেশি একটু গরম নেই। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, যে কারণে গরমটা অনেকটাই কম। তো আজকে রান্নাবান্না থাকছে রাতের বেলায়। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ বাকি আছে সন্ধ্যা হতে। তো ভিডিওটি এখন নিয়ে আমি স্টার্ট করলাম। পেঁয়াজ কাটা কমপ্লিট, এবার রসুন কেটে দিচ্ছি। এবার আলুগুলো ছুলে নিচ্ছি, রসুনগুলো ছোলা হয়ে গেছে। বন্ধুরা, বিকেলবেলা মেয়ে সন্ধ্যা পূজা করলো। তো সন্ধ্যা দিয়ে এসেছে ও, আর আমি এদিকে একটু চা বসিয়ে দিলাম। তো সন্ধ্যাবেলা প্রত্যেক দিনের একটা অভ্যাস একটু চা খাওয়া, তো যে কারণে চাটা বসিয়ে দিয়েছি। এখন দুজনে মিলে চা খাবো। তো আমি অবশ্য রং চা খাই, দুধ চা খেতে পারি না, অনেকটা অ্যাসিডিটির প্রবলেম আছে সেক্ষেত্রে। তো সবসময় এখন ডাক্তারও বলেছেন আপনি কখনো দুধ চা খাবেন না, কফি খাবেন না, দুধ কফি, এটাতেও আপনার অনেক পরিমাণে গ্যাসের প্রবলেম হয়। তো তারপর থেকে এখন আর আমি ওই দুধ চা বা দুধ কফি এগুলো খাই না। তো সাধারণত রং চাই খাই। তো যাই হোক, এখন চা করে নিয়ে যাব, দুজনে চা খাবো। তো আজকে চা খাবো টোস্ট দিয়ে। তো আমার টোস্ট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, আর মেয়েরও ভালো লাগে, ও খেতে পছন্দ করে। তো আমরা দুজনে খেয়ে নেব এখন। আর মেয়ের মনটা একটু খারাপ আছে, সন্ধ্যাবেলা একটু বকেছিলাম একটা কারণে, তো যে কারণে মুখটা ভার করে আছে, কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। তো যাই হোক, আমি চা করে নিয়ে আসলাম মনটা ভালো করার জন্য, যাতে চা খেয়ে মনটা ভালো হয়ে যায় আর আবার স্বাভাবিকভাবে পড়তে বসে যায় সন্ধ্যাবেলা। তো ওকে আমি চা খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে ওদিকে আমি রান্না করব। রান্না তো কী করব তোমাদেরকে বলেছি, ঝাল ঝাল করে মুরগির মাংস আর তার সাথে সাদা ভাত।
যাই হোক, এখন আমি ওকে চা খাইয়ে রান্নাবান্না করবো। তো বন্ধুদের সাথে থাকো, দেখতে থাকো রান্নাবান্না করছি কীভাবে কি। বন্ধুরা, রান্না করে চলে আসলাম। এবার মাংসটা সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ কিছুটা পরিমাণে, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছু পরিমাণ। আর বন্ধুরা, আজকে যে মুরগিটা রান্না করছি এই মুরগিটা ফার্মি মুরগি। মুরগিটা অনেকটা শক্ত, তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি। তো 2 পিস লেবুর রস চিপড়ে দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মাংসটা সুন্দর করে। তো বন্ধুরা দেখো, মাংসটা সুন্দর করে হাত দিয়ে মেখে আমি এখন কিছুক্ষণ অবজারভেশনে রেখে দিব। তো এখন মাংসটা কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে আজকে মাংস রান্না করার জন্য শুকনো লঙ্কা আর পাকা কাঁচা লঙ্কা এই দুটো আমি বেটে নেব এবার শিল নোড়াতে। বন্ধুরা, চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। তো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। মাংসের জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি আর হচ্ছে লবঙ্গ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জিরা। তো এখন জিরা আর সামান্য পরিমাণে পেঁয়াজ ভেজে একটা মশলা তৈরি করে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেব, দিয়ে একসাথে আবার একটু হালকা ভেজে নেব। তো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। এরপরে আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলাগুলো। পুনরায় মশলাগুলো আবার একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি আমি। তো শিলপাটায় রেখে দিলাম। কিছুক্ষণ পরে এটার মশলাটা আমি বেটে নিব। তো বন্ধুরা, কড়াইতে আমি আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি মাংসের আলুগুলো ভাজার জন্য। দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। বন্ধুরা, এই যে আলুগুলো তুলে নিলাম গামলাতে করে। এবার কড়াইতে যে তেল আছে আমি তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আছে গরম মশলা আর জিরা। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্য মশলাগুলো। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চামচ, 3 চামচ, 4 চামচের মতো আমি মশলা দিয়ে দিলাম এখানে।
দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 2 চামচ পরিমাণে, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মশলা ধোয়া জল। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো আমি মশলাটা ঢেকে এবার কষিয়ে নিচ্ছি, তার জন্য এবার মশলাটা আমি এবার ঢেকে দিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা, মশলাতে লবণ দেওয়া হয়েছিল না, এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার মশলাটা আস্তে আস্তে এভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু কষানো কমপ্লিট, মশলা থেকে তেল উঠে আসছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এই যে মাখানো মাংসগুলো। মাংসগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, মাংসগুলো নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ, আর কষিয়ে নেব আস্তে আস্তে করে মাংসগুলো। বন্ধুরা দেখো, মাংসটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কালারটাও কত সুন্দর হয়েছে। মাংসটা কিন্তু আমার কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোল। বাটা মশলার রান্নার কালারটাই আসলে একটু অন্যরকম আছে, তাই না? খুব সুন্দর একটা কালার আসছে। বন্ধুরা, মশলা কষানো কমপ্লিট, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জল তো দিয়ে দিলাম, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মাংসটা। একবারে আমার মাসে 20 টাকা ইনকাম হবে, আস্তে 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 হবে। লবণ ঠিক আছে? চাকরি করলে যদি বুঝছস আসলে থেকে আমার মনে হয় তেমন দেশে কিছু করাটা কষ্ট হয়ে যাবে। ঠিক আছে। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, 6 মাস 9 মাস 1 বছর ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এদিকে দেখো মাংস কিন্তু প্রায় হয়ে আসছে, আর এদিকে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, এখন সেই মশলাটা দিয়ে দেবো মাংসের মধ্যে। তো বন্ধুরা দেখো, যে মশলাটা বেটে রেখেছিলাম এই যে ভেজে, সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংস প্রায় হয়ে আসছে। তো আমি সবটা মশলা দিলাম না, কিছুটা মশলা রেখে দিয়েছি, কারণ অতটা মশলা আমার লাগবে না, তার জন্য। তো বন্ধুরা দেখো, এই যে মাংস রান্না করা কমপ্লিট, আমি মাংসটা তুলে নিয়েছি সুন্দর মতো করে। তো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে,
দেখেই মন চাচ্ছে এখনই খাই। তো বাটা মশলার রান্নার স্বাদই একটা আলাদা। যাই হোক, কালারটা তো অসাধারণ লাগছে, খেতে কেমন লাগবে খেয়ে দেখা যাক। কেমন হয়েছে মাংসটা আজকে? মজা হুম, মজা হয়েছে, অনেক ঝাল ঝাল হয়েছে। ঝাল ঝালই তো খেতে মন চাইছিল। ঝাল দেবো কেন? সেই ঝাল দিয়েছি আজকের মাংসের। তো খাওয়া দাওয়া শেষ প্রায়, মাংস দিয়ে এখন খাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।